বিষ্ণুরাম মহারাজ আর রঘুরাজাকে বলে, দেবীপ্রসাদ কি এমন অন্যায় করেছে যে তাকে এত বড় শাস্তি দিতে হচ্ছে, আর একজন পাইকের কথা শুনে তাকে এভাবে নির্বাসন দেওয়া হবে? ভবানী বলে, শুধুমাত্র পাইক নয়, আমিও তো প্রমাণ দিয়েছি। তাহলে আমার প্রমাণটা কি অহেতুক কাকতালীয়? কি বলতে চাইছেন আপনি ছোট হুজুর? আমি আপনাকে একটা কথা বলি, আপনি তো নাটোরের ভালো চান, তাই না? তাহলে প্রেসাদ ঠাকুর এত বড় একটা কাণ্ড ঘটালো, আপনি তার বিরুদ্ধে কিছুই বলবেন না? দেবীপ্রসাদের মা বলে, আমার ছেলেটার কথা আপনারা একবার ভাবুন, ওকে এভাবে নির্বাসন দেবেন না। ও কোথায় থাকবে? রঘুরাজা বলে, ও কোথায় থাকবে সেটা ও নিশ্চয়ই বুঝতে পারবে। ও নিতান্ত বাল্য বাচ্চা নয়। যে এত বড় একটা অন্যায় করতে পারে, সে নিশ্চয়ই নিজের থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারবে। রামকান্তর মা দেবীপ্রসাদের মাকে চুপ করতে বললে দেবীপ্রসাদের মা বলে যে, তোমার ছেলেকে নিয়ে তো কোনো কিছু হচ্ছে না, তোমার ছেলে তো এই নাটোরের রাজা হয়েছে, তাহলে তুমি তো এখন কথা বলবেই। তখনই পিসি ঠামা বলে, আর ওর ছেলে তো একটাই ছিল, কালিকা, সে তো কোন যুগে মরে গেছে। আর এ তো হচ্ছে দত্তপুত্র, একে নিয়ে আবার মাতামাতি। ভবানী বলে, পিসি ঠামা, আপনি আমার অপরাধ নেবেন না। আপনি সবার কাছে খুব রূঢ় বাস্তব কথা বলেন, তাই না? তাহলে আপনাকেও আমি একটা বাস্তব কথা বলি। আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আমাদের নবনির্বাচিত রাজার মনে আঘাত আনছে, আর আমার ইন্দু দিদির মনেও আঘাত আনছে। তাই আপনি দয়া করে নিজের মুখটা একটু বন্ধ রাখুন। আর আপনারা প্রমাণ চান তো, ঠিক আছে, আমি আরও প্রমাণ দিচ্ছি। তখন রামকান্ত বলে, না ভবানী, তুমি নয়, এবারের প্রমাণগুলো আমি দেব। এরপর রামকান্ত বলতে থাকে, যখন তারা দেবীপ্রসাদের মধ্যে তলোয়ারের যুদ্ধ হয়েছিল, দেবীপ্রসাদ সেই যুদ্ধে হেরে গিয়েছিল। তারপরেই নাটোরের জয়দুর্গা এখান থেকে গায়েব হয়ে গেছিল। আর ভীমজি যে দস্যু, সে নাটোরে প্রবেশ করেছিল। রামকান্ত সেই দস্যুকে তাড়া করেছিল, কিন্তু নাটোরে ওই দস্যু কিভাবে প্রবেশ করতে পারলো? তাকে নাটোরের কোনো ঘনিষ্ঠ লোকই এই নাটোরের মধ্যে ঢুকিয়েছিল। নাহলে সেই দস্যুর পক্ষে কখনোই আমাদের জয়দুর্গার কাছে পৌঁছানো অসম্ভব ছিল। এরপর ভবানী বলতে থাকে যে তারাপীঠে ওখানে রামকান্ত বিপদে পড়েছিল। তারপরে যখন তারা মহলে আসে, সেখানে সে দেবীপ্রসাদের জুতোর তলায় তারাপীঠের কাদামাটির ছাপ পেয়েছিল। এরপর একে একে ভবানী বলতে থাকে। এদিকে ভবানীর এই সব প্রমাণ শুনে দেবীপ্রসাদ মনে মনে ভাবতে থাকে, ভবানী বৌঠান তার মানে আমাকে অনেকদিন আগে থেকেই সন্দেহ করেছে, কিন্তু আমি এখন কি করব? আমাকে কিছু একটা করতেই হবে। এরপর ভবানী বলে, আর সব থেকে বড় কথা, যেখানে আমি গোরা সাহেবদের সঙ্গে প্রসাদ ঠাকুরপোকে কথা বলতে দেখেছি। তখন দেবীপ্রসাদ বলে, আমি আপনাকে কোনো কথার উত্তর দিতে বাধ্য নই বৌঠান। আপনাকে এবং রামকান্তকে আমি কখনোই রাজা ও রানী হিসেবে মানব না। রঘুরাজা এটা শুনে গর্জে ওঠেন আর বলে, দেবীপ্রসাদ, তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি আমাদের সামনে থেকেই আমাদের নতুন রাজা ও রানীকে অপমান করছো। আর তোমার সাথে গোরা সাহেবদের এত বন্ধুত্ব কেন? তুমি জানো না, এই গোরা সাহেবরা আমাদের দেশে লুটপাট করতে এসেছে, ওরা অরাজকতা করতে এসেছে, আর তাদের সাথে তুমি বন্ধুত্ব করছো? এদিকে দেবীপ্রসাদের মা ঈশ্বরীকে বলে প্রসাদের ঘর থেকে সেই বাঘনখটাকে সরিয়ে ফেলতে, কারণ ভবানী আর রামকান্ত মিলে যেভাবে প্রসাদকে ঘিরে ধরেছে, তাতে তারা যদি তার ঘর খোঁজে, যদি কিছু প্রমাণ পেয়েও যায়, তাহলে অবস্থা আরও খারাপ হয়ে যাবে দেবীপ্রসাদের। যেটা শুনে ঈশ্বরী আর ফুল্লরা দেবীপ্রসাদের ঘরে আসে, আর সেখান থেকে দেবীপ্রসাদের বাঘনখটা একজন দাসীকে দিয়ে বলে বনের জঙ্গলের মধ্যে এক হাত গর্ত করে ওই বাঘনখটা লুকিয়ে ফেলতে। এদিকে দেবীপ্রসাদকে সবাই দোষারোপ করলে দেবীপ্রসাদ বলে, আর এতে কি প্রমাণ হয়ে যাচ্ছে যে আমি এই সমস্ত কাজ করেছি? এগুলো সমস্তই কাকতালীয়। ভবানী বলে, হ্যাঁ, সমস্ত কিছুই কাকতালীয়, তাই না? আর আমরা যেগুলো বলছি সেগুলো সব মিথ্যা কথা, তাই তো প্রসাদ ঠাকুরপো? আপনি যেটা বলতে চাইছেন, একটু আগেই তো আপনি অনেক কথাই বলছিলেন, তাহলে এখন কেন আপনার কথা চুপ হয়ে গেল? দেবীপ্রসাদ বলে, আমি আপনাকে কোনো কথা উত্তর দিতে বাধ্য নই, তবে হ্যাঁ রঘুরাজা, আমার আপনাকে অনেক কথা বলার আছে। তখন রঘুরাজা বলে, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না দেবীপ্রসাদ। তুমি কি ভেবেছো তুমি যা কিছু তাই করবে? ছোটবেলা থেকেই তোমাকে আমার চেনা হয়ে গেছে। এরপর দেবীপ্রসাদের ছোটবেলার কথা রঘুরাজা মনে করতে থাকেন, কিভাবে দেবীপ্রসাদ তস্কর বৃত্তি করে একজন কর্মচারীকে ফাঁসিয়ে দিয়েছিল, যেটা রঘুরাজা নিজের চোখে দেখেছিলেন। তারপরেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন রামকান্তকে দত্তক নেওয়ার। এরপর ভবানী যখন মা ভবানীর কাছে আশীর্বাদ নিতে যায়, তখনই দেখে একজন দাসী ভবানীর কাছে আসছে আর বলে, এই বাঘনখটা সে একজন দাসীর থেকে পেয়েছে, যে কিনা লুকিয়ে নিয়ে যাচ্ছিল। ভবানী বাঘনখটা দেখে ভালোভাবে পর্যবেক্ষণ করে। আগামী পর্বে দেখা যায় রামকান্ত বাঘনখটা দেখে বলে, এ তো শিবাজির বাঘনখ, এখানে কি করছে?
রঘুরাজা দেবীপ্রসাদকে প্রশ্ন করলে যে এই বাঘনখ তার ঘর থেকে কি বেরিয়েছে কেন। দেবীপ্রসাদ কোনো উত্তর দিতে পারে না। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।